আমি প্রথমে বুঝতে পারি না যে সাধারণ একটু ঝগড়ার কারণে আমার মেয়ের জীবন চলে যাবে, তাহলে আমি আমার কাছে চাইতাম না। আসামি হিসাবে নাম উল্লেখ করতে চাই যে বাড়িতে আমার মেয়ের লাশ পাওয়া গেছে, এই বাড়িওয়ালার নাম। এই যে কন্যা শিশু হত্যা হয়েছে, এই হত্যার বিচার আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে। আমার আছে টরবিল, আপনার আছে তো? আমি প্রথমে বুঝতে পারি না যে সাধারণ একটু ঝগড়ার কারণে আমার মেয়ের জীবন চলে যাবে, তাহলে আমি আমার কাছে চাইতাম না। মানুষ আমি পাশে পাইছি, আমি একজন গরিব অসহায়, আমার পক্ষে সম্ভব না আমার এখানে টাকা দিয়া মানে এটা ধামাচাপা মানে বিচার করানো। আপনাদের সহযোগিতার কারণে আমার মেয়ের ন্যায্য বিচারটা আমি পাবো, আপনার কাছে আমি আশাবাদী। আসামি হিসাবে নাম উল্লেখ করতে চাই যে বাড়িতে আমার মেয়ের লাশ পাওয়া গেছে, এই বাড়িওয়ালার নাম আব্দুল কালাম, মেয়ের জামের নাম নয়ন, বাড়িওয়ালার নাম আব্দুল কালাম, দারোয়ান আর হানিফ টাকা জড়িত আছে, সে একজন বাড়িওয়ালা। আমি এ বাসার ম্যানেজার, আমি এ বাসার দায়িত্বে আছি। আমার বাড়িওয়ালা ক্যান্সারের রুগী, 25 দিন পর ক্যান্সার, আমার বাড়িওয়ালা প্যারালাইসিস, যার কারণে বেশিরভাগ সব দায়িত্ব আমারই দেখতে হয়, যেহেতু ওনারা আসতে পারে না, দক্ষিণ বনশ্রী থাকে। করা হয়েছিল, আমরা তার পরিবারের সাথে, সেই শিশু কন্যার মায়ের সাথে, তার পরিবারের সাথে আমরা সাক্ষাৎ করেছি আমি, এবং পুরো ঘটনা বিস্তারিত শুনেছি। ব্যক্তিগত কিছু দ্বন্দ্বের কথা উনি বলছেন, এলাকার কিছু দ্বন্দ্বের কথা উনি বলছেন। আমরা তথ্য প্রমাণ তদন্ত ছাড়া আগাম কোনো মন্তব্য এখন করতে চাচ্ছি না। আমরা এখানে এটাই বলতে এসেছি যে এই পরিবারের সাথে আমরা আছি সর্বাত্মকভাবে, এবং এই যে কন্যা শিশু হত্যা হয়েছে, এই হত্যার বিচার আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে। ইনশাআল্লাহ আমরা এর বিচার নিশ্চিত করব। এই অভয় এবং এই আস্থা আমরা ওনার মাকে দিয়েছি, কারণ আমরা মনে করি উনি আমাদের এই বোন, উনি আমাদের সাথেই ছিলেন, এবং এই যে তার মেয়েকে এভাবে হত্যা করা হলো, এই হত্যাটা ছিল সম্পূর্ণরূপে পরিকল্পিত। ব্যক্তিগত যেই দ্বন্দ্বই থাকুক বা যেই কারণেই হোক না কেন, এই হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য না, এবং এটা একটা গর্হিত অপরাধ। যারা এটার সাথে জড়িত ছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাদের কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। যত বড় প্রভাবশালী হোক না কেন, বাড়িওয়ালা হোক না কি হোক, সেইটা কোনো বিবেচনায় নেওয়া হবে না। পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে, এবং এই হত্যাকাণ্ডের বিচার আমরা দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করব।